নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। দেখুন, আমরা প্রত্যেকেই সবাই নিজেকে আমরা উপস্থাপন করি যে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে। অ্যাকচুয়ালি বাস্তব কিন্তু সেটা নয় স্যার। আমরা কিন্তু প্রত্যেকেই দারিদ্র সীমার থেকে একটু উপরে বসবাস করি। আপনি একটু ঠান্ডা মাথায় বিষয়টাকে চিন্তা ভাবনা করে দেখুন যে আমরা কিন্তু প্রত্যেকেই দারিদ্র সীমার একটু উপরে বসবাস করি, এর থেকে বেশি কিছু নয়। কারণ আমাদের হয়তো এর পরের বেলা কী খাবো সেই চিন্তাটা করতে হয় না, ব্যাস এতটুকু। কিন্তু আমরা কেউ বলতে পারি না যে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে। আসলে আমরা এটা চরম মিথ্যে কথা বলি। ভারতবর্ষের বর্তমান যা মানে সমীক্ষা বা তথ্য, তাতে যে লোকটা মিনিমাম 5 লক্ষ টাকা যার আর্নিং, সেই লোকটাই বলতে পারে যে আমি ভারতীয় মধ্যবিত্ত ঘরের ছেলে বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলংস করি। তো আসলে বিষয়টা কি স্যার, দেখুন যে আমরা এই দারিদ্র সীমার একটু উপরে বসবাস করি। আমাদের কাছে অর্থ উপার্জন করার খুব রাস্তা অনেকটা কম। আমাদের কাছে অর্থ উপার্জন করার রাস্তাটা খুবই কম। কারণ আমরা ধরে নিই যে আমি কোনো একটা বিজনেস শুরু করব, সেই বিজনেসটা করতে গেলে একটা হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন, স্বাভাবিক। এবং মার্কেটে কম্পিটিশন রয়েছে, স্বাভাবিক কম্পিটিশন রয়েছে। তো একটু অ্যানালাইসিস করলে আমরা এই রিপোর্টটা পেয়ে যাব। কিন্তু দেখুন, আমরা একটা যেটা চরম সত্য কথা, চিরসত্য কথা, যে পৃথিবীতে শিক্ষার কোনোদিনও ভাগ হয় না। এটা চরম সত্য কথা স্যার। এটা আপনি নিজেও অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন, এবং আমরা প্রত্যেকের নিজের জীবনে উপলব্ধ করে থাকি। ধরে নিন যে আমরা বাড়িতে 2 ভাই রয়েছি, সাপোজ ধরুন। তো 2 ভাইয়ের মধ্যে একজন এডুকেটেড এবং একজন আনএডুকেটেড। তো প্রকৃতির নিয়মে পৈতৃক সম্পত্তি বা বাবার সম্পত্তি বা যা কিছু অর্থ সম্পদ, স্থাবর অস্থাবর সমস্ত কিছুই কিন্তু ভাগ হবে, বাস্তব সেটাই। তো সেই ভাগটা কিন্তু 2 ভাই পাবে। কিন্তু ধরে নিন যে লোকটা এডুকেটেড, তার শিক্ষার ভাগটা কিন্তু আনএডুকেটেড ভাইটা কিন্তু কোনোদিনও পাবে না। এটা কিন্তু চিরসত্য কথা স্যার। ঠিক সেরকমই আমরা যে দারিদ্র সীমার থেকে একটু উপরে বসবাস করি, আমাদের কাছে পয়সা মাল্টিপ্লাই করা বা আর্নিংটাকে, রোজগারটাকে বৃদ্ধি করা রাস্তা একমাত্র অবলম্বন, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ছাড়া কোনো রাস্তাই নেই। আপনি ঠান্ডা মাথায় নিজেকে অ্যানালাইসিস করুন যে আমাদের মতো ফ্যামিলি থেকে টাকা বেশি বৃদ্ধি করা বা রোজগার বৃদ্ধি করার, বা আপনি যদি মানি ফ্রিডম লাইফ পেতে চান, বা আপনি যদি একটু মানি টেনশন ফ্রি লাইফ পেতে চান, বা আপনি জীবনে কিছু করতে চান আক্ষরিক অর্থে, অর্থনৈতিকভাবে, তাহলে কিন্তু আপনাকে নেটওয়ার্ক ছাড়া কোনো রাস্তা নেই। আপনি ঠান্ডা মাথায় নিজেকে অ্যানালাইসিস করুন। আমি বলছি বলে নয়, আপনি ব্যাপারটাকে পুরো অবজার্ভ করে দেখুন, পুরো ঠান্ডা মাথায় বিষয়টাকে চিন্তা ভাবনা করে দেখুন স্যার, কোনো রাস্তা নেই। হ্যাঁ, এবার একটা বিষয় যে আপনাকে দেখুন, পৃথিবীতে নেটওয়ার্ক সমস্ত কিছুই, নেটওয়ার্ক ছাড়া কোনো কিছুই নেই। আমার দাদু দিদাকে বিয়ে করেছিলেন বলেই বাবা মা এসছে, বাবা মাকে বিয়ে করেছিলেন বলেই আমরা ছেলেরা এসেছি, আমি আবার কাউকে বিয়ে করেছি, নেক্সট জেনারেশনকে জন্ম দিয়েছি। তো পুরোটাই কিন্তু নেটওয়ার্ক ছাড়া কোনো রাস্তাই নেই। তো বিষয়টা হচ্ছে এরকম স্যার, যে এবার আপনাকে নির্বাচন করতে হবে যে নেটওয়ার্কটা আমরা করছি বা যে নেটওয়ার্কটা করবো, সেটা কতটা লিগ্যালিটি, এর টেকসই কতটা, এই সাবজেক্টটা কী, বা এটার কতটা লং ডিউটি রয়েছে, এখানে কতটা রিস্ক রয়েছে, কতটা লাইবিলিটি রয়েছে, সেটাকে নির্বাচন আপনাকে করতে হবে। একদম পরিষ্কার, নেটওয়ার্ক ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু ওই যে নেটওয়ার্ক করছেন বা করতে চাইছেন, সেই নেটওয়ার্ক লংজিভিটি কতটা, আপনাকে বিবেক, বুদ্ধি, সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে আপনাকে এটা পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা না করলে, আপনি যদি পর্যালোচনা না করে সার উদ্ধার না করতে পারেন, তাহলে কিন্তু এর সলিউশন পাবেন না স্যার। হ্যাঁ, তো এই জন্যই স্যার, ঠিক যেরকম এবার নেটওয়ার্কটা কেন করা প্রয়োজন, তা আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি বলি আমরা স্যার। দেখুন, আমরা একটা জমিতে ধান চাষ করি, একটা বছরে একটা জমিতে ধান চাষ করছি, একবার সরিষা চাষ করছি, একবার গম চাষ করছি, একবার আরও কিছু চাষ করছি। মানে একটা জমিতে বছরে 3 মাস অন্তর অন্তর আমরা বিভিন্ন শাকসবজি, বিভিন্ন শস্য, বিভিন্ন এইসব উৎপাদন করছি আমরা। কিন্তু ধরুন আপনি একটা আম গাছ লাগালেন,
ধরুন আপনি একটা আম গাছ লাগালেন, তো আম গাছটা আপনাকে প্রথম 4 বছর কিন্তু আপনাকে ফল দিবে না, এটা মেনেই নিতে হবে। আপনি একটা আম গাছ লাগালেন, আম গাছটাতে আপনি ঠিকঠাক পরিচর্যা করছেন, জল দিচ্ছেন, তাকে যত্ন নিচ্ছেন, তার কীটনাশক রোধক দিচ্ছেন, সমস্ত কিছু পরিচর্যা করছেন। তো দেখা যেতে পারে যে প্রথম বছর ফলটা আসলোই না, তারপরের বছর দেখালো অল্প সংখ্যক ফল ধরলো, তারপরের বছর ধরলো আবার মিস হলো, তারপর বছর আবার কিছু ধরলো। 4 বছর ফল হবে না, এটা আপনাকে মেনে নিতেই হবে স্যার। হ্যাঁ, কিন্তু 4 বছর পরে আগামী 200 বছর আপনি আম খাওয়ার জন্য তৈরি থাকুন। নেটওয়ার্ক হচ্ছে সেরকম একটা সিস্টেম যে আপনাকে আগে জায়গাটাকে স্টেবল করতে হবে, আপনাকে বট গাছের মতো আগে গুঁড়িটাকে শক্ত করতে হবে, গোড়াটাকে শক্ত করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফল পাওয়ার আশা পাবেন। আমরা অনেকেই ভেবে থাকি যে নেটওয়ার্কে আমি চলে আসলাম, আমি এখান থেকেই আমার আর কোনো সমস্যা নেই, কারণ আমি তো দেখেছি যে এই নেটওয়ার্ক থেকে অমুক ব্যক্তি সফল হয়েছে, অমুক ব্যক্তি এত টাকা মাসে আর্নিং করছেন। এটা আমরা দেখে থাকি ন্যাচারালি, এবং এটা আমাদের দেখানোও হয়, মোটিভেট করার জন্য দেখানো হয়। তো সেখানে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু তার আর্নিংটাকে দেখছি, তার রোজগারটাকে দেখছি, সে কতটা ত্যাগ করেছে, সে কতটা পরিশ্রম করেছে, সেটা কিন্তু আমরা কেউ উপলব্ধ করছি না স্যার। ঠিক যেরকম আপনি আমের গাছটা লাগালেন, 4 বছর আপনাকে অপেক্ষা করতে হলো, 4 বছর পরে গিয়ে আপনি ফল পাচ্ছেন আনলিমিটেড, তখন আপনি 200 বছরের জন্য তৈরি থাকুন। তো সেরকমই নেটওয়ার্কে আপনাকে একটা স্টেপ পার করে আসতে হবে, যে স্টেপটা পার করে না আসলে আপনি এখানে আপনার সচ্ছলতা, মানি ফ্রিডম লাইফ বা আপনার এক্সপেন্সের যে খরচগুলো, সেগুলো মিনিমামটুকু আপনি এখান থেকে করতে পারবেন না। এতটুকুই বলার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই ভিডিও বার্তাটি পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং পরিবার নিয়ে আনন্দে থাকুন। এই ঈশ্বরের কাছে কৃপা আবেদন রেখে আমি আমার বক্তব্যটি শেষ করছি। এবং ভিডিও পছন্দ হলে স্যার অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।